জানি কুকুরের লেজ কখনো সোজা হয় না। সে যতই আমি পাউডার দিয়ে ডলি, সাবান দিয়ে ডলি, ঘি মধু দিয়ে ডলি, কখনোই না স্বভাব পাল্টায় না। আর এই স্বভাব মানুষের মারাত্মক ক্ষতি করে। মানুষ অভাবে বাঁচে, অভাব হলে বাঁচে, কিন্তু স্বভাব খারাপ হলে তার কিন্তু তলিয়ে যেতে হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। শুভ সন্ধ্যা সবাইকে। চলছে কথা কাজের বাক্যবান, একের পর এক ছোট করতে চলেছে মৌয়ের ফ্যামিলিকে, মৌকে, কল্লোলকে। তা কালকে যে ভিডিওটা করেছে, ভিডিওটা নিয়ে আমি মানে প্রতিবাদমূলক ভিডিও করেছি, কিন্তু ওই ভিডিওতে একটা মারাত্মক কমেন্ট এসছে এবং ওই কমেন্টের উত্তরে এই কি বলবো ঝগড়ুটি যা উত্তর দিয়েছে সেটা দেখলেই তার আসল পরিচয় সবার সামনে পরিষ্কার হয়ে যাবে। অ্যাকচুয়ালি তার চরিত্র পরিষ্কার হতে কিন্তু আর বাকি নেই কোথাও। তার মানসিকতা, তার চিন্তাধারা, তার শিক্ষা, তার কালচার সব কিছু ফুটে উঠেছে তার ভিডিওর মাধ্যমে। আমরা একটা মানুষকে বাইরে থেকে কতটা জাজ করতে পারি, দেখে মানুষকে জাজ করা যায় না যতক্ষণ না তার সঙ্গে কথা বলা হয়। আর তার কথা বললে তার মনের ভেতরকার যে পরিস্থিতি সেটা বেরিয়ে আসে। সে কি চাইছে, সে কি বলতে চাইছে, সে কি বলতে চায়, সে কোনটা তার বলার ভঙ্গিমা, এইসবের মধ্যে কিন্তু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে। তা একটা কমেন্ট এসছে, অনেক কমেন্ট এসছে ওর আজকে ভিডিওতে, যতগুলো কমেন্ট এসছে হচ্ছে 201। প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ। একটা কমেন্ট ওর পক্ষে এসছে, বাদ বাকি 200টা কমেন্ট মৌয়ের পক্ষে এসছে। ওকে যারা কমেন্ট করেছে তারা কি শুধুই মৌয়ের পক্ষের লোক, ওর নিজের পক্ষের লোক নেই? ওর যত এই যে আমরা দেখেছি ওর হচ্ছে 21,300 সাবস্ক্রাইবার, তাহলে এই লোকগুলো ওকে ভালোবেসেই হোক, ওকে ঘৃণা করেই হোক, ওকে তো সাব করে রেখেছে। তাদের মধ্যে থেকে 2-3 হাজার লোক তো অসময় বন্ধু বোঝা যায়। যখন ভিউ কম থাকে তখন যে ভিউটা হয় সেটা হচ্ছে অরিজিনাল ভিউ। আর তারপরে যে ভিউগুলো হয় সেগুলো হচ্ছে ফ্লাইং ভিউ। তারা আসে যায়, কন্টেন্ট পেলে আসে, কন্টেন্ট না পেলে চলে যায়। তো এই যে 1.5 থেকে 2,000 লোক ওকে ভালোবাসতো, আমি সর্বোচ্চ ধরলাম 3,000 লোক ওকে ভালোবাসে, সেই মানুষগুলো কি কমেন্ট করেনি? তারাও নেগেটিভ কমেন্ট করেছে। আর মৌয়ের পক্ষের কমেন্ট তো ও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে, কিন্তু ওকে যারা রেগুলার কমেন্ট করে তাদের কমেন্ট তো আর উড়াতে পারছে না। তা তাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছে, নাম ধরে, সেটা আমি বলবো না। প্রথমেই তোমায় প্রথমে তোমাকে সাপোর্ট করেছিলাম, বাট কালকের ভিডিওটা দেখার পর আমি বলতে বাধ্য হচ্ছি কারোর বাবা মাকে নিয়ে এমন অপমানজনক কথা বলা তোমার ঠিক হয়নি। এটা আশা করিনি তোমাদের থেকে। এই কমেন্টটা করেছে, নিশ্চয়ই ওর ভালোবাসার মানুষ, ওকে রেগুলার দেখে, ওকে রেগুলার কমেন্ট করে। তাহলে এই কমেন্টটা সে করেছে যুক্তিযুক্ত কমেন্ট। ইনার ভেতরে মনুষ্যত্ব আছে। সবাই তো মনুষ্যত্ববিহীন হয়ে যেতে পারেনি ওর মতো। এই প্রশ্নটার মধ্যে ওকে বোঝাতে চেয়েছে যে তুমি কাল এই যেটা করছো এটা ভুল করছো, এটা করো না, এটা করা থেকে বিরত থাকো। এবার এর উত্তরগুলো এসেছে, দেখো তোমরা। ওরা বড় তাই ওদের শুধুমাত্র আমাদেরকে অপমান করার পারমিশন আছে, তাই না? কি কথার কি উত্তর! এই ভদ্রমহিলা তো দেখে ওদের, উভয় পক্ষকে দেখে। তাহলে কার কি অপমান করেছে, কে বেশি মানে খারাপ কাজ করেছে, কে বেশি নোংরামি করেছে, উনি তো সব জানে। উনি জেনে শুনেই তো কমেন্টটা করেছে, তার উত্তরে ওই দিয়েছে। ওটা লেখা হয়নি, তারপরে আরও লিখেছে, আমরা বয়সে ছোট তাই কি সবার অপমান সহ্য করতে হবে? কার অপমান সহ্য করেছে? বরঞ্চ ও দিনের পর দিন ওই মৌকে অপমান করেছে। মৌকে, শাশুড়িকে, ভাসুরকে, সবাইকে অপমান করেছে। আজকে গতকাল যে ভিডিওটা করেছে ওটা মৌর বাবা মাকে, ফ্যামিলিকেও অপমান করেছে। আমিও বয়স্ক মানুষদের শ্রদ্ধা করি, সম্মান করি। কোথায়? বয়স্ক মানুষকে সম্মান শ্রদ্ধা করলে বয়স্ক শাশুড়ির ভাতার টাকা তুলে আনতে না, চুরি করে দাও, এনে সোনার কানের দুল বানিয়ে শাশুড়ির নাম করে নিজের কানে দিয়ে রেখেছো, আর টাকাগুলো খরচ করে ফুর্তি করছো। কিন্তু কোনো বয়স্ক মানুষ যদি আমাকে অপমান করে তবে কি আমি চুপ করে থাকবো? তাহলে এই যে বয়স্ক মানুষ বলতে মৌয়ের বাবা মা তোকে কি অপমান করেছে প্রমাণ দে, কথা বলে যাস চোখ বন্ধ করে, তা তো হবে না সোনা। তোমাকে কথা বললে তার প্রমাণ দিতে হবে। মৌ যেমন অ্যালিগেশন তুলেছিল তোর বিরুদ্ধে, তুই টাকা চুরি করে এনেছিস, সেটা তোরা নিজেরাই স্বীকার করেছিস, অতএব মৌ মিথ্যে কথা বলেনি। এবার তুই প্রমাণ দে যে মৌয়ের বাবা মা তোকে অসম্মান করেছে।
আমরা কোনো ভিডিওতে সেরকম দেখিনি। আর যদি এক্সট্রা করে থাকে, তার যদি ভিডিও ক্লিপ থাকে তুই আমাদের দে, আমরা দেখব। বয়স্ক মানুষ যদি অন্যায় করে, বয়স্ক মানুষ অন্যায় করে মানে কি বোঝাতে চাইছিস তুই? মৌয়ের বাবা মা অন্যায় করুক ন্যায় করুক, তার সেটা বিচার করার অধিকার কি তোর আছে? তোর প্রতি তো অন্যায় করেনি, কি করেছে তোর প্রতি? তুই গা জোয়ারি কথা বললে তোকে মানবে না? বয়স্ক মানুষ, কোন বয়স্ক মানুষ তোর সাথে অন্যায় করেছে? তোর শাশুড়ি কি করেছে? তোর ভাসুর কি করেছে? প্রমাণ দিবি, তবে আমি প্রতিবাদ করি। আর সেজন্য ছোট বলে আমাকে মুখ বুজে সহ্য করতে হয়, মুখ খুললেই আমি খারাপ। হা 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 রে, তুমি প্রতিবাদ করো? প্রতিবাদ তোমার যে কোথায় দেয়া লাগে তুমি সেটা জানো না, এটাকে প্রতিবাদ বলে, তাই না? কি বলেছে, কোন বয়স্ক মানুষ তোকে কি বলেছে সেটা বল। তুই মনের ইচ্ছা মতো তুই যা খুশি তাই বলে যাবি। তুই নিজের দোষ ঢাকতে গিয়ে অন্য মানুষগুলোকে ছোট করবি, এটা তো মেনে নেওয়া যাবে না। না, তুই যখন কথা বলবি তখন সেই কথার উত্তর তোকে দিতে হবে, প্রমাণ সহ। এরপরে বলেছে, ভালো থেকো, এতদিন সাপোর্ট করেছো, তার জন্য তোমার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা কোনোদিন কমে যাবে না। আহারে, তোর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে ওর গোষ্ঠীর পিণ্ডি হবে, ওর গোষ্ঠীর পিণ্ডি হবে। তোকে যে এতদিন ও সহ্য করে তোকে ভিউ দিয়েছে, তার জন্য তোর কৃতজ্ঞ থাকা উচিত। তুই উদ্ধার হয়েছিস ওর জন্য, ও তোর জন্য নয়। এটা তোমার থেকে পাওনা আমার, বা উচিত কথা বলেছে, ওনার খুচিতে গা লেগে গেছে। এতদিন ভিউ দিয়েছে, এখন উচিত কথা বলবে না? আর অমনি গা চ্যারচ্যার করে উঠলো। আর যারা আমাকে দিনের পর দিন অপমান অসম্মান করেছে, তাদের প্রতি আমার এইরকম রাগ হয়। দিনের পর দিন অপমান অসম্মান, একটা প্রমাণ দে, একটা প্রমাণ দে, বলছি তো, প্রমাণ দে একটা, যে তোকে দিনের পর দিন তোকে অপমান করেছে। অথচ যদি আমরা তোর চ্যানেল ওর চ্যানেল ঘাঁটি, দেখবো তুই দিনের পর দিন ওদের অপমান করে ভিডিও করেছিস, ওদের সব সময় খুঁচিয়ে তুই ঘা করেছিস। কারণ তোর চ্যানেলটাকে বড় করতে হবে, ওদের পেছনে লেগে। নিজস্ব ক্রাইটেরিয়া তোর কিছু নেই। আমি অন্যায়ের প্রতিবাদ করব, সে যেই অন্যায় করবে। ওরে আমার, কি বলবো একে, না এর আগার থেকে মাথা অব্দি চাবুক দিয়ে পেটাতে হয়। অন্যায়ের প্রতিবাদ, কোন অন্যায়টা তুই প্রতিবাদ করেছিস দেখা তো? কোনটা অন্যায়, কোনটার প্রতিবাদ তুই করেছিস? তুই এতদিন যা যা করেছিস সব মিথ্যে কথা বলেছিস। তুই বলেছিস যে শাশুড়ি আমাকে টাকা রাখতে বলেছে, তোর শাশুড়ি তো পুরো বুঝিয়ে দিল টাকা রাখতে বলিনি। তুই ওনার টিপছাপ নিয়ে ওনাকে 5,000 টাকা ধরিয়ে দিয়ে ওনার টাকা নিয়ে চলে এসছিস। তাহলে সেই কথাটা যখন বলেছে, আজকে বন্ধুরা দেখো, মৌ কল্লোলের কাছে তার শাশুড়ি আর কল্লোলের মা থাকে, তাহলে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হবে তারা জানবে না? এটা কখনো হয়? আজকে তুই ওখানে গেছিস, গিয়ে শাশুড়িকে নিয়ে ব্যাংকে গেছিস, তখনও তো বলতে পারতিস যে তোমার ছেলে বৌমাকে বলে এসো। কারণ তারা দেখে থাকে, তাদের কাছে থাকে। তারা এখন যখন বয়স্ক বাবা মা, কি বলবো, বয়স হয়ে যায় না, তখন গার্জিয়ান হয় ছেলে মেয়ে, যার কাছে থাকে তার কাছে পারমিশন নিয়ে তার কোনো কাজ করতে হলে করতে হয়। করেছিলি? করিসনি তো। তাহলে যে বড় বড় কথা বলছিস, অন্যায় তো তোরা করেছিস, অন্যায় করেছিস, আবার বড় বড় লেকচার মারছিস, আবার তুই নাকি অন্যায়ের প্রতিবাদ করিস। তোর প্রতিবাদ না, তোর প্রতিবাদ কোথায় যে দিতে হয় সেটা একদম কি বলবো আর, অসভ্য কোথাকার, এর শিক্ষার অভাব। তারপরে দেখো বলেছে, প্রশ্নটা ছোট বড় এবং বয়সের নয়, প্রশ্নটা তাদের নিয়ে যারা মিডিয়াতে তোমাদেরকে নিয়ে কোনো কথা বলেনি। এই যে প্রশ্ন করেছিল সে আবার ওকে এই উত্তর শুনে বলছে প্রশ্নটা ছোট বড় এবং বয়সে নয়, প্রশ্নটা তাদের নিয়ে যারা মিডিয়াতে তোমাদের নিয়ে কোনো কথা বলেনি। তুমি তোমার শাশুড়ি মা শ্বশুর বাড়ি নিয়ে বলতে, কেননা তারা বলেছেন বুঝতাম, কিন্তু তুমি যাদের নিয়ে বললে তারা কিন্তু তোমার কন্ট্রোভার্সিতে নেই, এবং বিপরীতের মানুষরাও তোমার মা বাবাকে নিয়ে এইসবের মধ্যে টানাটানি করেননি। উনি বলতে চাইছে, দেখো প্রশ্নটা আমি ছোট বড় বয়স কম বেশি নিয়ে বলিনি, যাদের নিয়ে তুমি বলেছো তারা কিন্তু কখনো মৌয়ের ভিডিওতে এসে এমন কোনো কথা বলেনি যে তোমার অপমান হয়, বলেনি। এমনকি মৌ কখনোই তোমার বাবা মাকে নিয়ে টানটানি করে কোনো কথা বলেনি, এটাই উনি বলেছেন। আমি জানি এই সবের মধ্যে
টেনে আনেনি। আমি জানি এমন পরিস্থিতিতে মানুষের মাথা ঠিক রেখে কাজ করতে পারে না, কিন্তু যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আছো, বুঝে শুনে কথা বলতে হবে। এখন না বুঝলে আশা করি একদিন বুঝতে পারবে। ভালো থেকো। হরে কৃষ্ণ। তার মানে উনিও উত্তরটা দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি একে অনেকেই সাপোর্ট করেছিল প্রথম দিকে অনেকেই সাপোর্ট করেছিল, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই অনেকে সাপোর্ট করেছিল, কিন্তু পরে তারা বুঝে গেছে যে কত বড় অসভ্য মেয়ে। একে যারা সাপোর্ট করবে তারা বিপদে পড়বে। এ কিচ্ছু চেনে না। এর পাশে আত্মীয় স্বজন কে আছে। আজকে আমরা যদি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আলোচনা করতে যাই, তখন না, যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিল যে তুমি যে যে যুদ্ধে যাচ্ছ সেটা কিন্তু ধর্মযুদ্ধ, ধর্ম স্থাপনের জন্য তোমাকে যদি তোমার আত্মীয় পরিজন হয় তাদেরকেও তোমার হত্যা করতে হবে সামনে আসলে। কারণ আত্মীয় পরিজনের মধ্যে যদি খারাপ কেউ থাকে, সে যদি সংসারের ক্ষতি করে, সে যদি ধর্ম প্রতিস্থাপনে বাধা দেয়, তার বেঁচে থাকার অধিকার নেই। তা তখন অর্জুন বলেছিল যে আমি কাকে মারবো? আমি সামনে দেখতে পাচ্ছি ভীষ্ম দেব, যে আমার মানে বয়স্ক পিতৃতুল্য, আমি দেখতে পাচ্ছি আমার কাকাতো ভাই বোন, আমি দেখতে পাচ্ছি আমার আত্মীয় স্বজন সমস্ত দাঁড়িয়ে, এদের বুকে কি করে আমি অস্ত্রের আঘাত আনবো? আমার আঘাতে তারা মারা যাবে, আমি কি করে এটা দেখবো? এটা আমি দেখতে পারবো না সখা, এ যুদ্ধে আমি জয়ী হতে চাই না। তখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ মানে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল যে দেখো এরা কারা। শ্রীকৃষ্ণ যখন দিব্যদৃষ্টি দান করে অর্জুনকে, তখন অর্জুন তাকিয়ে দেখে তার সামনে কোনো আত্মীয় স্বজন নয়, সব রাক্ষস, এক একজন পিচাস, এক একটা জানোয়ারের ভয়ঙ্কর জানোয়ারের রূপ নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তখন অর্জুন শ্রীকৃষ্ণের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলেছিল, সখা আজকে আমি কি দেখলাম, এরা আমার আত্মীয় নয় তো। যে আত্মীয়র দ্বারা ধর্মের ক্ষতি হয়, যে আত্মীয়র দ্বারা মানে দেশের ক্ষতি হয়, যে আত্মীয়র দ্বারা পরিবারের ক্ষতি হয়, তাদের আত্মীয় বলে মনে করা উচিত নয়। আজকে মৌ বড় একটা মারাত্মক কথা বলেছে, যে ও যা বলেছে, ও যা করেছে, ওর সঙ্গে সম্পর্ক স্বীকার করতে আমার বিবেকে বাধে। একদম সত্যি কথা। আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন দেখেছিল যে তার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আত্মীয় রূপী এক একটা নরপিচাস, ক্ষতিকারক জীবজন্তু, তেমনি এই পরিবারে, এই যে কল্লোলদের পরিবারে এই মেয়েটি হচ্ছে ধ্বংসরূপী, মানে ধ্বংসলীলায় মত্ত একজন নারী, যে তার ইচ্ছার কাছে সবাইকে পদদলিত করতে চায়। আজকে এরা ধর্ম মানে না, এদের কাছে মানে শিক্ষা বলে কিছু নেই। এরা নিজের যেটা ভালো মনে করে সেটা করে। নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি তার স্বামী সন্তান এসে যায়, এরা পিছু হটে না, ওরা সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদেরও শেষ করতে এদের কোথাও বাধে না। তাদের একটাই জেদ, আমি জিতবো, আমি যা বলবো সেটাই হবে, আমার এক ছত্র অধিপত্য চাই। সেটার জন্যেই দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। ঘরের বউয়ের সম্মান নিয়ে যারা টানাটানি করে না, তাদের ধ্বংস অনিবার্য। ঘরের বউয়ের সম্মানে হাত দিয়েছিল কৌরব বংশ, একসঙ্গে সব ধ্বংস হয়ে গেছে। মাত্র 5 ভাইয়ের কাছে শত সহস্র সৈন্যবাহিনী, শত সহস্র আত্মীয় পরিজন ধ্বংস হয়ে গেছে। একমাত্র নারীর প্রতি, অসহায় নারীর প্রতি তাদের কুদৃষ্টি দিয়েছিল। তেমনি মহাভারতের ওই কুরুবংশের মতো হচ্ছে আমাদের এই কল্লোলের ভাই। এ একটা দুষ্টু গ্রহ যে ওদের পরিবারকে পুরো ধ্বংস করতে এসেছে। একে যদি ঠিক সময়ে আঘাত করে সরিয়ে দেওয়া না যায়, সরিয়ে দেওয়া মানে আমি বলছি না পৃথিবী থেকে সরানো, একে আঘাত করে একে দমন করে রাখতে হবে, নইলে কল্লোল তোমাদের পরিবারটা ধ্বংস হয়ে যাবে, পারবে না ঠেকাতে। কারণ এদের সামনে মা, ভাই, বোন কিচ্ছু এরা মানে না। আর জানো তো, যখন আমরা দেখেছি যে একটা মানুষ যখন একই রকম হয়, তাদের সঙ্গে পেরিয়ে ওঠা খুব ভয়ঙ্কর। এক হতে পারে স্বামী ভালো, স্ত্রীটা খারাপ, তবু তারা জোড়াতালি দিয়ে থাকে, কিন্তু এদের যেমন স্বামী তেমন স্ত্রী, এদের এই জুটি ধ্বংসের জুটি। ভগবান এদের সৃষ্টি করেছে এই রূপেই,
এরা নিজের জন্য সব কিছু শেষ করতে পারে, শুধু নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের স্বার্থের জন্য এরা নিজের সন্তান, স্বামী সব কিছুকে বিসর্জন দিতে পারে। নইলে নিজের মাকে অস্বীকার করে, মাকে যার গর্ভে জন্ম নিয়েছে, যে মা তার জন্য লোকের বাড়িতে কাজ করেছে, ও বলছে যে আমার মা আমাকে ভালোবাসে না, আমার মা আমাকে ভালোবাসার স্পর্শ দেয়নি, আমি এমনি এমনি মানুষ হয়েছি, আমি স্কুলে কলেজে পড়েছি, আমার পয়সা লাগেনি, আমার বন্ধু বান্ধব 2-1 টাকা করে দিয়ে আমাকে বড় করেছে। ঈশ্বর যদি উপরে থেকে থাকে তাহলে এর বিচার তুমি করো, এর বিচার তুমি করো। এরপরে আমি আরেকটা কমেন্ট নেব। বলেছে, আমি তো বলবো তোমার মা বাবা তোমাকে শিক্ষা দিতে পারেনি, মা বাবা পেরে ওঠে না। অনেক সময় না ভালো মা বাবার পেটেও কুসন্তান জন্মায়। কিন্তু এরা শুধু এ নয়, এর আরেকটি বোন আছে, সেও মুখরা, তবে তার থেকে এ আরো বেশি। এ মা বাবা একে সামলাতে পারে না। একমাত্র এই রাম ছাগলটা নত মস্তকের সব অত্যাচার মেনে নেয়। মা বাবাকে, অন্যের মা বাবাকে এত বড় বড় কথা বলছো। তুমি যদি আমার মেয়ে হতে না, এই ভিডিওটা দেখে তোমার গালে একটা ঠাস করে চড় মারতাম। স্বাভাবিক। তুমি কেন? পৃথিবীর যে কোনো মা বাবা, তাদের যদি মনুষ্যত্ব থাকে, তাদের যদি শিক্ষা থাকে, এরকম মেয়েকে না একটা চড় না, 2টো গাল চড় দিয়ে লাল করে দিত আর এই চ্যানেল উড়িয়ে দিত। ও তো তোমার মা বাবাকে কোনো অপমান করেনি। এটা তো শিক্ষা, এটা শিক্ষা। মৌয়ের মা বাবা মৌকে শিক্ষা দিয়েছে। ওই যে একজন টিচারের মেয়ে, শুধু শিক্ষক নয়, প্রকৃত শিক্ষিত মানুষ তার সন্তানকে যদি সঠিকভাবে তৈরি করে, সেই সন্তান এরকম হতে পারে না। তাহলে কেন তুমি মা বাবাকে নিয়ে এতগুলো কথা বললে? ওর শিক্ষা, ওটার কালচার। ও বললাম না, এ হচ্ছে এমন একটি দুষ্ট গ্রহ যে নিজের স্বার্থের জন্য সামনের প্রত্যেকটা লোককে শত্রু মনে করে। এই মহিলার ভিডিও না দেখার দরকার। সবার ফালতু একটা, সবাইকে বলছে এর ভিডিও না দেখাই দরকার, ফালতু একটা। তোকে আমি সামনে পেলে চড়িয়ে দিতাম, লোকের বাবার অপমান করিস। সবাই এই ধরনের নিজের কোনো ট্যালেন্ট নেই, কোনো ভিউ নেই, নিজের দমে নিজের ভিডিও চলে না, তাই মৌয়ের নাম ভাঙিয়ে খাচ্ছে। কষিয়ে চড় মারলে এদের শিক্ষা হবে, ছোট লোক। কিরে রাম ছাগল, দেখছিস না কমেন্টগুলো? দেখছিস না, তাই না? কত ডিলিট করবি? তুমি বারবার মৌকে বাংলাদেশি বলে কি বোঝাতে চাইছো? ও যে এই দেশেরই হোক, ওর মধ্যে ওর যে দেশেরই হোক, ওর মধ্যে মনুষ্যত্ব আছে যা তোমার মধ্যে নেই। তোমার স্বামী পড়াশোনা করেও ভেড়া, আর অন্যদিকে কম পড়েও কল্লোল মানুষ, মাকে কাছে রেখেছে। তোমার ভেড়ার মতো মায়ের অবদানকে অস্বীকার করেনি। মৌকে সব ইন্ডিয়ানরা সাপোর্ট করে, আর তুমি ইন্ডিয়ান হয়েও কতজনকে পাশে পেয়েছো? একদম। তুমি এমন মেয়ে কেন? তোমাকে নিয়ে কেউ পড়ে নেই, তুমি কেন পড়ে থাকো? কারো ভালো দেখতে পাও না, তোমার মা বাবা তোমাকে ভালো শিক্ষা দেয়নি, দেখেছি। তাই লোকের গুরুজনদের অপমান করো, দেখেছিস? তুই অন্যায় করছিস, তোর বাবা মাকে বলছে সবাই, কারণ তুই একজনের বাবা মাকে অপমান করেছিস, অথচ সে তোর বাবা মাকে সম্মান দিয়েই কিন্তু ভিডিওটা করেছে। এখানেই হচ্ছে তোর আর তার মধ্যে শিক্ষা। আপু, আমি জার্মানি থেকে বলছি, আপনার ভিডিওগুলো দেখি। আপনি নিজেকে শাস্তি দিতে চাইলে আজ এক্ষুনি আপনার জায়ের ভিডিও দেখা বন্ধ করুন, তা না হলে ধীরে ধীরে আপনার ডিপ্রেশনে চলে যাবেন, তখন আর ডিপ্রেশন থেকে বেরোতে পারবেন না। এটা মৌকে লিখেছে। আজকে মৌয়ের যদি কিছু হয় না, মৌয়ের ভিউয়ার্সরা তোকে ছাড়বে না। তুই এই জীবনে শান্তিতে থাকতে পারবি না, কারণ তুই মৌকে দেখে জ্বলিস, তাই কোনোদিনই সুখী হতে পারবি না। আমি ভাবি তোকে তোর পাশের মানুষ সহ্য করে কি করে? মারে, টুটি টেনে খাবো বলে না, এই হচ্ছে ওর বলেছে না, আজ রাতে তো টুটি টেনে খাবো, টুটি চিড়ে খাবো। পুরো মেন্টাল, সিটিয়াল, হিংসুটে, শিক্ষাহীন,
অভদ্র মেয়ে। ডাক্তারে দেখা রে, ভালো থাকবি, কাউন্সিলিং করা, থেরাপি করা, যদি মানুষ সমাজে সুস্থভাবে বাঁচতে চাস। আইসে আমাদের সেলিব্রিটি ঐশ্বরিয়া, রে এই পৃথিবীর সব পাগল একমাত্র ওই ঐশ্বরীয় ছাড়া, তাই এইসব খুঁজে খুঁজে তার ভিডিও দেখে আর তোর নামে রটাই। তোর যদি অন্যের মুখ দেখিয়ে ভিউজ না লাগে তো ইউটিউবে ভিডিও দিস কেন? না, তোর তো আবার লাভ নেই। বড় লোকের মাইয়া, হাগুইয়া বেটি, লজ্জা নাই। দেখা বেটি, দেখ বেটি, লজ্জা নাই, তাই না? তুই ভিডিও দিস ছোট, সেটা বড় কথা নয়। লোক দেখে কমেন্ট করে সেটা বড় কথা নয়। শিক্ষা তো একটারই গুণ আছে, পড়াশুনো করলে, ভালো পরিবেশে মানুষ হইলে এমনটা হয় না। শিক্ষার অভাব। কিরে, কমেন্টগুলো দেখেছিস? দেখে মনে হয় না যে কেন তুই এরকম করিস? এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। কেন এগুলো করছিস? তোর তো কোনো অভাব নেই। তোর সংসারে তো মৌ আসে না কিছু করতে। একটা মাত্র শ্বশুর আর একটা কাকা শ্বশুর, তার দায়িত্বও তো তোরা নিয়েছে। তোদের কাছে হাত পাততে আসে না তারা? কেন তাদের সংসারে গিয়ে তুই কাঠি নাড়িস? তুই সব ছেড়ে চলে এসেছিস, নিজের সুখের স্বর্গ তৈরি করেছিস, সেখানে তারা আসে না। কেন তুই ওদের নিয়ে পড়িস? ওদের মতো করে থাকতে দে না। তুই তোর বরটাকে ভাগিয়ে নিয়ে এসেছিস, দরকার হলে তোর মা বাবাকে এনে দেখ। নিজের মা বাবাকে দেখতে হবে না ওই রাম ছাগলটার। তোর মা বাবাকে দেখুক, কেউ কিছু বলতে আসবে না। তুই যদি ওদের নিয়ে না খোঁচাস, কেউ তোকে নিয়ে কিছু বলেছে? এতদিন 1 বছর তো ভালো ছিল, হঠাৎ আবার চুলকানি উঠলো কেন মাঝপথ থেকে? বিচুটি পাতা ঘষে দেবো একদম। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। একদম বিচুটি পাতা জায়গা মতো ঘষে দিতে হয় তোর, এই মুখে, অন্য জায়গায় না। খারাপ পাইবো না তোমরা, ওর মুখটা যাতে বন্ধ হয়ে যায়, আর নইলে কোনো কিছুতে ঠোঁট দুটো আটকে দিতে হয়। অসভ্য কোথাকার। তা বন্ধুরা, তোমরা যা কমেন্ট করেছো, সত্যি কি বলবো, দারুণ কমেন্ট করেছো। এরকম করে ওকে জুতিয়ে যাও। ও দেখি কতদিন থামতে না পারে। ও যদি না থামে, আমরাও থামবো না। ও বলুক, দেখি আজকে রাতে আবার কি, মানে আবার নতুন করে কি ভিডিও আসে, সেটা নিয়ে তো সকালে আসবো। তো চলো, মৌকে বলবো, মৌ, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। তুমি তো বড়দের অসম্মান করোনি। তোমার শিক্ষা, তোমার কালচার মানুষ বিচার করেছে। আর তুমি যে মানুষের উপরে, তোমার ভিউয়ার্সদের উপরে, তোমার ইউটিউব ফ্যামিলির উপরে বিচার দিয়েছো, তারা সঠিক বিচার করে দিয়েছে ওর কমেন্ট বক্সে। তোমাকে অনেক আশীর্বাদ রইল। এইভাবে এগিয়ে চলো, মনকে শক্ত করো। ওর ভিডিও দেখা বন্ধ করে দাও। ও চায় তুমি ওর প্রতিটা ভিডিওর উত্তর দাও, আর সেটা নিয়ে ও ভিডিও করে রেভিনিউ কামাবে। অ্যাকচুয়ালি ওকে তো মানুষ ভালোবেসে দেখে না। 2000 মানুষ ওকে ভালোবেসে দেখে না। চুপ করে থাকো, সহ্য করো, দেখো কোথায় তলিয়ে যায়, কেউ খোঁজ পাবে না। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এইটুকু করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর মৌয়ের পাশে এইভাবে থাকার জন্য প্রত্যেক বয়স্ক মানুষকে আমার শ্রদ্ধা, ছোটদের আমার ভালোবাসা, আর আমার ভিউয়ার্স যারা আছে, মৌয়ের ভিউয়ার্স সকলের জন্য আজকে আমার ভালোবাসা। টাটা।